মানে আদি যদি বলতে হয় যে মালদার সব থেকে পুরাতন বললা মানে পূজা, তাহলে মালদার সব এটা থেকে পুরাতন বলতেই আমাদের এই বললা ঘোড়াপি বললা গালি। গাছের ওখানে পূজা হতো এবং এটা স্বপ্নাদেশে পাওয়া মা। হ্যাঁ নিয়ে আমি যাবো। ও তো খুব জেদ করে সাইকেলটা ঠিক করে দে ভাই আমার। তো সাইকেলটা নিচ্ছে আমার সারিয়ে, হ্যাঁ, তেল বাবার তাতে পড়ছো পাই হুম বাবু হুম মদনা মানে বাড়িতে। হুম হুম, তো ওর মাকে পাঠাবো, তো বাবু ওই মাস্টার বাড়ি চলে গেল না, মেয়েটা আবার কারো বাড়ি যেত না। তবে যেতেও পারে তো, বাচ্চা হুম মেয়ে তো হুম হুম খুঁজে আসে, বলছে না ওখানে জানি তো মাম্পি। তারপর সাইকেলটা ঠিক করে দেখি, আবার ওই লোকটা আবার আমাকে বলছে, আমার তুমি ওই চাটাই পত্র করে যে দেখাচ্ছ তো ওটা কি আছে, হুম রেল সুবিধার করা আছে ভাই। আমি দূর থেকে অনেক বাজার টাজার আছে, হুম আমি যেতে পারলাম না। হুম ওর কাছে শুনলাম, যেমন আমি সাইকেল উঠেছি, স্বয়ং মা আমার সামনে এসে দাঁড়িয়ে বলছে কি তুই যাস না, তুই সহ্য করতে পারবি না, তোর মা তোকে সারা জীবনের মতন ছেড়ে চলে গেল। তখন তো সাইকেল থেকে নেমে গেলাম, নেমে তোর মাকে বলছি, শুভর মাকে, হুম আমার ছেলে হুম শুভ, কল্পনা এই ব্যাপার। তুমি কি বলছো? বলছে, হ্যাঁ মা বলছে আমাকে। হুম। ও তো কাঁদতে লাগলো, সাইকেল নিয়ে গেলাম। তারপর তুমি ওখানে গিয়ে দেখতে পাও। বুঝলি কাপড় গুলো যে বিক্রি হয় হ্যাঁ। ওখানটা, যখন যে উঠছি লাইনের উপর, হ্যাঁ, দেখতে পাচ্ছি হুম প্রচুর লোক, হুম দেখতে পাচ্ছি প্রচুর লোক আছে, ট্রেন দাঁড়িয়ে আছে। আচ্ছা। কিন্তু যখন আমি নেচে চাঁদাই করছি হয়ে ওই অতগুলা লোকের ভিতর দিয়ে যাচ্ছি, আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমার মেয়েটা ওখানে আছে, আমি ওর পাশে হেঁটে চলে যাচ্ছি সাইকেলে। হ্যাঁ, যে একদম ইয়ে হয়ে হ্যাঁ কালি হয়ে ঘুরে আবার ওর বাড়িতে আসে, আবার বুড়া বুড়া খুঁজে নিজের উপর উঠে এদিকে তাকাচ্ছি, এদিকে তাকিয়ে যখন দেখছি, হ্যাঁ হ্যাঁ, ওই তো ট্রেন দাঁড়িয়ে আছে, একটা কে শুয়ে আছে, হুম হ্যাঁ, হুম দেখতে পাচ্ছি। হুম হুম হুম। যখনই কাছে যাচ্ছি তখনই হারিয়ে যাচ্ছে। আচ্ছা। জি, প্রথমে যে দেখলাম ওটা আর মনে নাই, হ্যাঁ। ভুলে দিয়েছে। আচ্ছা। তারপরে এই বাবাকে নিয়ে গেলাম, হ্যাঁ হ্যাঁ, আমরা 4-5 জন গেলাম, হ্যাঁ। যে হ্যাঁ, যে খুঁজে বেড়াচ্ছি। মানে তোমার সাথে একটা হ্যালোসিনেশনের মতন হয়ে যাচ্ছে যে হ্যাঁ, তুমি যাচ্ছ কিন্তু তুমি দেখতে না, পাচ্ছ না কিছু। ওই যে এদেরকে নিয়ে গেলাম, হ্যাঁ এর বাবা টাবাকে আমরা 4-5 জন গেলাম, হ্যাঁ যে সেদিন বৃহস্পতিবার ছিল। হ্যাঁ হ্যাঁ, হুম। না কোনো সন্ধানই করতে পারি না। আচ্ছা। বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল, শনিবার গেল, হ্যাঁ, এত ঘুরে করেছে। তারপরে সারাদিন খোঁজার পর থানায় গেলাম, ডায়েরি দিচ্ছে। থানার বড়বাবু বলছে, অমরবাবু আপনার বিয়ে হয়েছে। আর না স্যার, আপনি যেটা বলছেন মোটে ওরকম। আরে ছাড়েন আমাদের গাড়ি মত পাইছে গেল, ওগুলা কাটতে কাটতে, হ্যাঁ, তার সব সঙ্গে ছিল। ওরা বলছে না চা ওরকম মেয়ে না, একটু বাচ্চা মেয়ে। হ্যাঁ তারপর তুমি সন্ধান পেলে আদৌ হ্যাঁ, তোমার মেয়েকে আর? না না, সন্ধান পেলাম না। হুম সেটা তারপর এক সপ্তাহ পর সন্ধান পেলাম। অমুক জায়গায় কিভাবে সন্ধান পেলাম, হুম আবার পিছনে গেল ছবি নিয়ে, হুম এদিকে একদল পাঠাবো, এই লাইনে আমরা ধরলাম। 2 সাইডে খালি ওই ছবিটা দেখাচ্ছে, তুলে একটা বউ তখন বলছে, হুম এটা বললা গালি। হম, হুম ওনার নাম বলে মাম্পি মনে হলো, বুকে থাবড়িয়ে থাবড়িয়ে বলছিল। ওনার জুতা পরে আছে, পরে এখন পেটে ছিল অমুক জায়গায়, জুতা দেখলে চিনতে পারবে আপনার নিয়ে। হ্যাঁ, আমি কেন চিনতে পারবো না, আমি তুমি গিয়েছি, চিনতে পারবো না। দেখালো আমার দিকে। তারপর গেলাম মর্গে, আচ্ছা। মর্গে যায় পোস্টমার্টাম করে, হুম ফ্রিজে রেখে দিছে, পোস্টমার্টাম হয়ে গেছে। হুম হুম, তখন ডোম বলছে, আপনার মেয়ে পরনে চুড়িদার আছে? হ্যাঁ আছে, কোমরে গোটা চুড়ি দিয়ে যত একটা কবজ আছে। হ্যাঁ, যা রেখে যা। ফ্রিজ থেকে খুলে বার করে দেখালো আমার। ডোম তখন বলছে, আপনি এই বডি পাবেন না,
আমার পার্টির লোককে যদি নিয়ে আসতে পারেন পাবেন, লেখক কাগজ পাচ্ছি না। তাছাড়া আমার এই বাড়ি দেবো না। আমি তো কি করলাম, বদল করে কাজে গেলাম। হ্যাঁ, ও বলছে না ভাই আমার কোনো কাজ নাই, পরে আছিস। হ্যাঁ, তাহলে আচ্ছা জন ছিল, তাহলে চল সাদা জিআরপি অফিসে যাবো। আমার তো মেয়ে তো ভাই জিআরপি অফিসে ঢুকবে না। আর আরে আমি তখন বললাম, আরে মেয়েটা আমার তো, তোমাদেরকে ভিতরে যেতে হবে না, আমি যাবো, যে হোক পার্টি হোক আমার হবে। হ্যাঁ, জিআরপি অফিসে যাই, ঢুকে জিজ্ঞাসা করলাম, আর সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে যে বলছে, আরে আপনি মায়ের বাবা, মাকে আসাতে পারলেন না? এই ঘটনা বেলা 2টা অব্দি ছিল, 6টার থেকে ওখানে দেহ ত্যাগ করেছে। ও 1.5 ঘন্টা 2.5 ঘন্টা করে কাগজপাতি তৈরি করে আমাকে মোটর সাইকেলে উঠে নিয়ে যায়, মর্গে যায়, বলে "এই, মাকে ছেড়ে দে।" তারপরে আপনি বডি নিয়ে এসেছেন। হ্যাঁ, তখন বডি নিয়ে গাও করে আসলাম। আসার পর 1 মাস বাদে তখন ওই সিনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মাম্পি মরেনি। হ্যাঁ, আসে বলছে, বাবা টাকা দিলাম বাবা। হ্যাঁ, তোকে আমি যাও করে আসলাম। বলছে, বাবা কাকু বলবে না, আমি বেঁচে আসি কি কাকু বলবে না। এটা হয় নাকি? হ্যাঁ, তো বলছে, বাবা 3 সাল দেখতে পাবো, আজকে দেখতে পাবে না, কাকু বলবে না। আচ্ছা। হ্যাঁ, এবার বলতো, কিন্তু আমি শুনতাম, আমি সবাইকে বলতাম, বলার পরে দেখতে পাই না। 1 মাস বাদে হট করে নীতি না অমৃতির একটা বউ ওর খুব ধরতে পারছে। আমি ছিলাম না, যে আচ্ছা। গিয়েছিলাম গাজরে, এসে ওখানে মন্দির ছিল, মন্দিরের মধ্যে ঢুকে হ্যাঁ, আর বৃষ্টি বলে সমাজে আমি ছিলাম না, ফোন করে আমাদের বলছে, তোর মা বলছে এরকম মাম্পি এসে, মাম্পি আর ঘুরে আছে নাকি, নিজে তাও করে এসেছি। বলছে, হ্যাঁ গো মাম্পি এসছে। ওই রাত্রিবেলা কাগজ থেকে রাখতে পারলাম না, খাইও পারলাম না, রাত 11টার সময়। আর বৃষ্টিও দেখে গিয়েছে, আছে মনের মধ্যে ঢুকছে, ওই যেরকম করতে সাইনটা করে নাচটার বলছে, মা আসো, আমি মাম্পি মন্ডল, আমি তোমার মেয়ে, আমাকে জড়িয়ে ধরো। হ্যাঁ, আর ওই টাইমে এই বিশুপুরে একটা লোক আছে, এখানে রান্না করছে, ওই ছিল। ওই তখন একজন মাম্পি বেশি ওই 2 মাস হয়ে গেল, আমার মরে বুঝ হয়ে গেছে। বলছে, না আমি মরিনি, বাবা তো নাই, বাবা বাইকে নিয়ে চলে গেছে একেতে, সব বলে দিচ্ছে। হ্যাঁ, আর তো ওই পড়া তুই সব চড়িয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছে মেয়েটা। আচ্ছা, হ্যাঁ, ওরকম ওই জোরে চিবিয়ে খেয়ে নিচ্ছে। মানে যে যে ক্যারেক্টারিস্টিক্স তোমার মেয়ের মধ্যে ছিল ওনার মধ্যে তাই চলে এসছে। হ্যাঁ, তাই চলে আসছে। আচ্ছা। আসার পর কিছুক্ষণ থাকার পর বউ আবার কিন্তু বিয়ে নয়, বউ বউ। বউ আচ্ছা। তা ও আবার নাইট ডিউটি করেছে, এটা দেখেছি, ও দেখেছে কি ব্যাপার, এই ব্যাপার। তখন ওই জিজ্ঞাসা করছে, হ্যাঁ মাম তুই বেটি আমার কবে মরে ভূত হয়ে গেছে। হ্যাঁ, ওই আবার জেরা ফেরা করছে। হ্যাঁ, রান্না করছে আজকে এখানে ওই। হ্যাঁ, মা চলে যাওয়ার মানে পর, ওনার কাছ থেকে আবার ঘর চলে গেছে। হ্যাঁ মা চলে যাওয়ার পর, হ্যাঁ তখন গল্প করছে, আমি উমুক দেখাই পারি, আমি কি করে গিয়ে আসলাম এখানে আমি জানি না। হ্যাঁ, আমার বিয়ে হয়েছে, আমার ছেলেকে হয়নি এখনো। মা তারপরে ওই চ্যাটার ঘর থেকে এই মন্দিরটা এখানে শিফট করা হয়। হ্যাঁ। আর তাহলে আপনার মেয়ে কবে মারা গেছে তাহলে, মানে দেহ ত্যাগ কবে করেছে? হ্যাঁ, কোন সালে উনি দেহ ত্যাগ করেছে আপনার মেয়ে? বলে কত বছর হয়ে যাবে? মানে 2005 সালে। 2005 সালে হবে। 2010 সালে। আচ্ছা, 10-এ। তারপরে এই মন্দিরটা করা হয়েছে। 15 বছর ধরে মা এখানেই পূজা হচ্ছে। আগে ওই সামনে যে ইংলিশ বাজার স্টেশন আছে
এখানে একটা গাছ ছিল, হ্যাঁ বিশাল বট গাছ, এখানে গাছ ছিল একটা বড় দিকে, হ্যাঁ, ওই হ্যাঁ। গাছের উপরটা ছিল। গাছের ওখানে পূজা হতো এবং এটা স্বপ্নাদেশে পাওয়া মা। হ্যাঁ, এটা স্বপ্ন। তারপর তো মেয়েটা আর ওর যে আত্মা বেশি ওখানে ওই মেয়েটার কাছে বুড়ির কাছে আমার শাড়ি আমার হসপিটাল যেতে তার মুখে শুনতে পেয়েছি। শুনতে পেয়ে বাড়িতে এসে বলতে যাইবু দিদিরে মামটি মরেনি, মামটি মুখ লাগে আসবে হুম, কোথায় রে চাটাই পড়ছিল ওখানে, আচ্ছা, চল তো আচ্ছা, চলতে দেখে আর কি যাই দেখি। হ্যাঁ ওই বুড়িটা থেকে এরকম বয়সে বেরিয়েছে বসে আছে। হ্যাঁ বলেছে। আচ্ছা, মানে 1 মাস থেকে না 2 মাস থেকে পাগল হয়ে আসতো, স্বামী আবার কি বলছে হুম, মালদা নার্সিং হোমে ভর্তি করেছে। হুম, হ্যাঁ কি হল হুম, ভর্তি করছে ওখানে, ঠিক আছে সব সদর হসপিটাল ভর্তি করছে ওখানে, ঠিক আছে তখন বাড়িতে নিয়ে যাচ্ছে। মানে খায় না খালি বলবে আমি বললা কালি আমার মা বাবা খুঁজে বেড়াচ্ছে, আচ্ছা, ওই বেরিয়ে যাবে। ওরাও খুঁজেছে আমাদের পাইনি। আচ্ছা। হ্যাঁ এখনো কি মা আছে? এরকম কিছু স্বপ্ন তোমরা পাও যে মা আছে? হ্যাঁ 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 এখনো মা আছে? হ্যাঁ মা। আচ্ছা। তারপর থেকে যে মায়ের পা ঠিক করা হয়েছে এখন অব্দি হ্যাঁ ওরকমই ঠিক আছে, হ্যাঁ, কোনো অসুবিধা হয় না। কোনো অসুবিধা হয়নি। এখন ভালোভাবে মায়ের পুজো হয়। আচ্ছা। এই ঠাকুরটা যে বানাইছে মৃৎশিল্পীর নাম? এবার নতুন বানালাম, খোকন। নামটা জানো খোকন? খোকন। খোকন। আচ্ছা। আর আগের বছর যিনি বানিয়েছিলেন? সন্তোষ। 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 তার আচ্ছা, আগে যে বানাতো সে মারা গেছে, আচ্ছা, করতো। আচ্ছা। তো মাকে যে এই রূপে যে বানানো হচ্ছে, এটা কি মাই নির্দেশ করেছিল যে কাকে দিয়ে বানাতে হবে বা কোন হ্যাঁ, শিল্পীকে দিয়ে বানাতে হবে, এরকম হ্যাঁ কিছু সে তো ব্যাপার? মারা গেল, তারপর তো আচ্ছা, আমাকে চেঞ্জ করতেই হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো সেটা কি মায়ের স্বপ্নাদেশে চেঞ্জ হ্যাঁ, হ্যাঁ, করেছেন? হ্যাঁ স্বপ্ন দেখে। স্বপ্নাদেশে চেঞ্জ করেছেন। ঠিক আছে, ধন্যবাদ। এখানে প্রতি বছর মানতের কালী পড়ে। গত বছরে যেমন 2টা পড়েছিল, তার আগের বছরে 2টা পড়েছে। তার আগে পাটাও তো তিনটা পাটাও ছিল, পড়ে। পাটা টাটা পাটা মানতের, হয়ে গেল। হ্যাঁ, চৌদ্দ মানতের পাটা। তারপরে যে মায়ের ঘন্টা দিয়েছে মা, আচ্ছা, ঘন্টা। এই বলি এখানে হয়? হ্যাঁ, বলিটা এখানে হয়। বলি এখানে এবার কটা বলি হয়েছে এখানে? আমাদের এখানে এবার কম হয়েছে। ওই 30টার মতো। 30টা মতো। আগে আরো বেশি হতো, মানে এখন অনেক জায়গায় পুজো হচ্ছে তো, সেজন্য অনেকটা চাপ আমাদের কমেছে। আচ্ছা, নাহলে আগে তো 70 হয়ে যেত। আচ্ছা। আর ভোগটা এখনো মানে অনেকটাই ভোগ এখন হাজারের কাছাকাছি। মানে আদি যদি বলতে হয় যে মালদার সব থেকে পুরাতন বল্লা মানে পূজা, তাহলে মালদার সব এটা। থেকে পুরাতন বলতেই আমাদের এই বললাম ঘোড়াপি বললা কালী। আর কোথাও নাই, মানে কোনো মালদাতে কেউ চিনতে না বললা কালী। আচ্ছা, হ্যাঁ আমি প্রচার করে দিয়েছি। গোটা মালদাতে এই একটাই নাম আছে। আমি ও ছোট ছোট এরকম হ্যাঁ। আমি মাল যখন বড় হয়ে গেল একা পাই না, হ্যাঁ, 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 হ্যাঁ। ওর হাত ধরে নিয়ে ওর দোকানে দোকানে আমি কাল শুরু করে প্রচার করছি মায়ের নাম। আচ্ছা, ওই জন্য আমি সেখানে যাই, আমাকে চিনি। আচ্ছা। হ্যাঁ মালদায় এখন আপাতত কটা বল্লা পূজা হয়? এখন আবার তো একটা রথবাড়ি স্টেশনে হচ্ছে, একটা বুড়াবুড়ি তলায় হচ্ছে, আবার একটা শুনছি হচ্ছে গত বছর থেকে আচ্ছা, বাগবাড়ি বাদে হচ্ছে। বাগবাড়ি ওখানে বাদে। একটা দুটো হ্যাঁ। হয়েছে গতবার তো। আচ্ছা, হ্যাঁ, আবার শোনা যাচ্ছে আবার আরো কোথায় যেন 52 বিঘা ওদিকেও শুনতে পাচ্ছি যে হচ্ছে। 52 বিঘা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, সেজন্য একটু মানে পাটার ইয়েটা কম আছে বলেছে। আচ্ছা। মানে আদি যদি বলতে হয় তাহলে তোমাদের এটা। হ্যাঁ, এটা মানে সব থেকে পুরোনো। আচ্ছা, এটার অ্যাড্রেসটা একটু বলে দাও। এটা ঘোড়াপীর ফায়ার ব্রিগেড অফিসের সামনে একবার। আচ্ছা, আর এটা কত সাল থেকে পূজা হচ্ছে? এটা 2006 থেকে পুজো হচ্ছে। 2006 সাল থেকে পূজা হচ্ছে। মানে 2006 থেকে আমরা কালেকশন করে পূজা করছি, সেজন্য 2006টা দিয়ে। তার আগে থেকে মানে ছোট করে মন্দিরে করে পূজা করা হয়। মানে যেখানে যেখানে স্বপ্নাদেশ হ্যাঁ, পাওয়া হয়েছিল সে বট গাছের নিচে বট গাছের নিচে মায়ের পূজা হতো। টিনের ছোট মূর্তি ছিল, আচ্ছা, শো হাতের থেকে শুরু হয়েছে। এই যে মা এখন এত বড় হয়ে গেছে। আচ্ছা। মা কি নিজে স্বপ্নাদেশে নিজের হাইট এরকম করতে বলেছে তোমাকে? হ্যাঁ, মানে ওটা প্রতি বছর এটা একটু একটু করে বাড়ানোর জন্য তাই আছে। মানে অটোমেটিকই হয়ে যেত এটা? হ্যাঁ, মানে ওটা বাড়াতেই হবে, প্রতি ওটা বছর একটু করে বাড়াতে বাড়াতে হবে। একবারে 7.5 7.5 হাত অব্দি এটাই লিমিট? এটা লিমিট আছে। আচ্ছা, মানে আমরা যেরকম মানে অরিজিনাল যেটা আমরা দেখি হ্যাঁ, মা বললাতে গিয়ে যে 7.5 হাতে আমরা যে ঠাকুরটা দেখি, তো আগামী দিনে এটাও 7.5 হাত, আগামী দিনে হবে। এটাও 7.5 হাত। ঠিক। যেহেতু জায়গার অসুবিধার জন্য করতে মানে ধীরে ধীরে করছে। কি ছিল এখানকার ফায়ার ব্রিগেড দেখেছে এরা হ্যাঁ। ছোট ছোট বাচ্চা কাচ্চারা
বাপরে, কি ছিল আর কি হয়ে গেল। হ্যাঁ মাই তো পরিবর্তন করলো। সেটাই সেটাই। হ্যাঁ, মন্দিরটা আমার পুরো তো মানে মানুষের কি ইতিহাস বলবো? মানে মানুষের মানুষের ডোনেশনে দানে, হ্যাঁ, এই মন্দিরটা হ্যাঁ, পুরোটাই করা হয়েছে। জানে। এই যে রড